আজকের ঘটনাটি সত্যি আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কের ছিল। এই যে বাবা এটা কি বলেছো? বলেছি এটা ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তবে এই অভিজ্ঞতা আমাদের জন্য ছিল জীবনের অন্যতম ভয়ঙ্কর একটি মুহূর্ত। কল্পনা করুন তো, আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো চলছে জমজমাট ফুটবল খেলা। আমি আপনাদেরকে কোনোভাবেই রিকমেন্ড করব না। ঢাকার ভিতরে খুব সুন্দর একটি গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম। শুনেছিলাম জায়গাটি অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর শান্ত পরিবেশ, কিন্তু এখানে এসে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে সেটা একদমই কল্পনা করিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ঘটনাটি সত্যি আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কের ছিল। চলুন শুরু করা যাক আজকের পুরো ভ্রমণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। এখানে আসতেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো চারপাশের মনোমুগ্ধকর সবুজ পরিবেশ। কাঁচা রাস্তার দুপাশে গাছপালা, ছোট ছোট খাল, বাঁশঝাড় আর গ্রামের শান্ত পরিবেশ যেন মুহূর্তেই মন ভালো করে দেয়। বিশ্বাসই হবে না আমরা এখনো ঢাকার মধ্যেই আছি। পাখির ডাক, হালকা বাতাস আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যেই চলে এসেছি। যারা ফটোগ্রাফি করেন কিংবা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য জায়গাটি সত্যিই অসাধারণ। গ্রামের সৌন্দর্য বলতে সবার আগে যে দৃশ্যটি চোখে ভেসে ওঠে ঠিক তেমন একটি মনোমুগ্ধকর মেঠো পথ রয়েছে এখানে। শহরের কোলাহল থেকে একেবারে ভিন্ন এই সরু পথ ধরে হাঁটতে শুরু করলেই মনে হবে যেন প্রকৃতির এক শান্ত রাজ্যে প্রবেশ করেছেন। এই পথের দুপাশে রয়েছে দু রকমের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এক পাশে সারি সারি বড় বড় গাছ, ঘন সবুজে মোড়ানো পরিবেশ যেখানে সূর্যের আলো পাতার ফাঁকা দিয়ে মাটিতে পড়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। পাখির ডাক আর পাতার মৃদু শব্দ পুরো পরিবেশটাকে আরো জীবন্ত করে তোলে। আর অন্য পাশে বয়ে চলেছে শান্ত নদী। নদীর স্বচ্ছ বাতাস মুখে এসে লাগতেই যেন মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা ক্যামেরায় ধারণ করলেও বাস্তবে সৌন্দর্যের পুরোটা বোঝানো সম্ভবই না। এই বিশাল গাছগুলোর নিচে দাঁড়িয়ে কিংবা বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। চারিদিক এতটাই শান্ত পরিবেশ, শুধু নদীর বাতাস আর প্রকৃতির শব্দ শুনেই মনটা প্রশান্ত হয়ে যায়। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটি সত্যিই দারুণ। এটা তো টাচ করি দেখি। এই যে পাতা যেগুলো আছে সবগুলোই লজ্জাবতী। জোয়ানা লজ্জাবতী ফুল পেয়েছে, ও সাফওয়ানও পেয়েছে লজ্জাবতী ফুল। দেখো জোয়ানার এই যে জঙ্গলের মধ্যে হাত দেওয়াতে অ্যালার্জি অলরেডি উঠে গেছে সাথে সাথে একদম। ফুলটা সুন্দর না? এটা দেখতে লিপস্টিক ফুলের মতো লাগছে। লিপস্টিক ফুলটা একটু বড় হয়, এটা একটু ছোট। মানে এটা তুলেছে এই যে এখানে এই জঙ্গল থেকে, এই যে এখনো তুলছে। বাবা এটা কি বলেছো? বলেছি এটা বেগুন না? বেগুন। এই যে দেখতে পুরো বেগুন লাগে। বেগুন ইচ্ছে করে। এখানে আসলে অসংখ্য পরিমাণে লজ্জাবতী গাছ চোখে পড়বে। লজ্জাবতী গাছের সবচেয়ে মজার বিষয় হলো এর পাতায় সামান্য স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তা ভাঁজ হয়ে যায়, যেন সত্যি লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আর এই বৈশিষ্ট্যের কারণে এর নাম হয়েছে লজ্জাবতী। সাধারণত খোলা মাঠ, গ্রামের মেঠো পথ, নদীর পাড় কিংবা প্রাকৃতিক পরিবেশে লজ্জাবতী গাছ বেশি দেখা যায়, কারণ এ ধরনের পরিবেশেই এটি সহজে বেড়ে উঠতে পারে। গ্রামের ভেতরে নদীতে ঘোরার জন্য রয়েছে বোট। বোটে ঘোরার জন্য জনপ্রতি ভাড়া মাত্র 50 টাকা। 4 জনের একটি বোটে 30 মিনিট ঘুরতে মোট 200 টাকা টিকিট কেটে আমরা উঠে পড়লাম বোটে। আমরা দুপুরের পরেই এসেছিলাম, তাই কোনো সিরিয়াল ছিল না। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বিকেলের দিকে এখানে এত বেশি ভিড় হয় যে অনেক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। শুরুতেই সবকিছু ছিল দারুণ, শান্ত লেক, চারপাশে সবুজ প্রকৃতি আর শীতল বাতাস। সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের ভ্রমণটা সত্যি অসাধারণ হতে যাচ্ছে। ধীরে ধীরে বোট এগিয়ে যাচ্ছিল আর আমরা লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। Joanna, how is your feeling? মানুষের হাঁটা চলার রাস্তা এটা, তার পাশেই লেক। আমরা যাচ্ছি এখন রাজুকের ভবনগুলোর একদম কাছেই যাচ্ছি। 18 নম্বর সেক্টর রাজুকের যে ভবনগুলো প্রজেক্ট। কিন্তু ঘাট থেকে একটু অল্প দূরে যেতেই মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে গেল। হঠাৎ দেখি একটি সাপ পানির ওপর দিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু কয়েক সেকেন্ড পরে আরেকটি, তারপর আরেকটি। প্রতি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর পর বিভিন্ন দিক থেকে সাপ ভেসে আসতে লাগলো। আমরা যেদিকে বোট ঘোরাচ্ছিলাম সেদিকেই যেন আবার নতুন করে সাপ দেখা যাচ্ছিল। সবচেয়ে ভয়ের বিষয় ছিল আমাদের সঙ্গে ছোট বাচ্চারাও ছিল, আর আত্মরক্ষার জন্য আমাদের কাছে কোনো ধরনের ব্যবস্থা ছিল
ছিল না। তখন সত্যি মনে হচ্ছিল যদি কোনো সাপ বোটে উঠে আসে তাহলে কি হবে, ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সত্যি বলতে তখন ভিডিও করার কথাও মাথায় ছিল না, তাই সেই মুহূর্তে অনেক কিছুই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। আমরা শুধু একাই লেকে ছিলাম না, আরো অনেক মানুষ বোটিং করছিলেন। এগুলোর কাছে যাওয়ার কোনো উপায় নাই, কারণ যেই পরিমাণে সাপ দেখলাম, মাই গড। দ্রুত ঘাটের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেদিকেও পানির উপর দিয়ে সাপ চলাফেরা করতে দেখলাম। সেই কয়েক মিনিট যেন অনেক দীর্ঘ মনে হচ্ছিল নিরাপদে পারে পৌঁছাতে পারবো তো, নাকি তার আগেই কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। অবশেষে অনেক উৎকণ্ঠা আর ভয়ের মধ্য দিয়ে নির্ধারিত 30 মিনিট শেষ হওয়ার আগেই আমরা বোট ফিরিয়ে ঘাটে চলে এলাম। আলহামদুলিল্লাহ নিরাপদে ফিরে আসতে পেরেছি। তবে এই অভিজ্ঞতা আমাদের জন্য ছিল জীবনের অন্যতম ভয়ঙ্কর একটি মুহূর্ত। আপনারা যদি এখানে বোটিং করতে আসেন তাহলে অবশ্যই চারপাশে ভালোভাবে লক্ষ্য রাখবেন, স্থানীয়দের কাছ থেকে বর্তমান পরিস্থিতি জেনে নেবেন এবং বিশেষ করে শিশুদের সঙ্গে থাকলে আরো বেশি সতর্ক থাকবেন। সাপের ভয়ের কারণে আগের স্পটটি আর ঘোরা হলো না, তাই রুটটা চেঞ্জ করে চলে এলাম ষোলোহাটি যুব মৎস্য খামার এলাকার ভেতরে কায়াক ওয়ার্ল্ডে। আর সত্যি বলতে এখানে এসে মনে হলো আজকের ট্রিপটা বৃথা যায়নি। জায়গাটা এতটাই সুন্দর যে ক্যামেরায় যতটা ধরা পড়েছে বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি। চারিদিকে শান্ত লেক, সবুজ প্রকৃতি আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ, সব মিলিয়ে একদম অন্যরকম অনুভূতি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো লেকের উপর বাঁশের মাচা তৈরি করে তার উপর শীতল পাটি বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। কল্পনা করুন তো, পায়ের নিচে টলমল করছে লেকের পানি, আপনি উঁচুতে বসে পা দুলিয়ে প্রিয় মানুষদের সঙ্গে গল্প করছেন। এমন পরিবেশে এক কাপ চা বা প্রিয় খাবার খাওয়ার অনুভূতিটাই আলাদা। আসলে পুরো জায়গাটি একটি রেস্টুরেন্টের অংশ, তাই এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, অর্থাৎ এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। তবে এই সুন্দর বসার জায়গায় সময় কাটাতে চাইলে রেস্টুরেন্ট থেকে অবশ্যই কিছু খাবার অর্ডার করতে হবে। আর একটি বিষয় আগে থেকেই জেনে রাখুন, শুধু এক কাপ চা অর্ডার করলে এখানে বসার অনুমতি দেওয়া হয় না। বসতে চাইলে রেস্টুরেন্টের নির্ধারিত খাবারের মেনু থেকে অর্ডার করতে হবে, তাই আসার আগে এই বিষয়টি মাথায় রাখলে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। এখানে এসে আপনি চাইলে কায়াকিং এর দারুণ অভিজ্ঞতাও নিতে পারবেন। কায়াকিং করতে হলে জনপ্রতি মাত্র 100 টাকার টিকিট কাটতে হবে, আর এই টিকিটে 30 মিনিট পর্যন্ত কায়াক চালানোর সুযোগ পাবেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, নির্ধারিত 30 মিনিটের বেশি সময় কায়াক ব্যবহার করলে অতিরিক্ত সময়ের জন্য আলাদা জরিমানা বা চার্জ দিতে হবে, তাই সময়ের দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো কায়াক চালানোর সময় দেওয়া বৈঠা সাবধানে ব্যবহার করতে হবে। যদি অসাবধানতা বশত বৈঠা ভেঙে যায় তাহলে 700 টাকা জরিমানা দিতে হবে, আর যদি বৈঠাটি হারিয়ে ফেলেন তাহলে 1500 টাকা জরিমানা গুনতে হবে। গ্রামের রাস্তার মতো এভাবে কচুরিপানা দিয়ে ভর্তি, তার পাশে যে এরকম উঁচু নিচু রাস্তা, মেঠো পথ যেমন হয় ঠিক সেরকম। এই পাশে আছে পানি নদীর মতো, আর এই পাশে আছে কচুরিপানা, আর মাঝখান দিয়ে চিকন একটা উঁচু নিচু এবড়ো থেবড়ো কাঁচা রাস্তা। যদি আপনি শহরের ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি খুঁজে শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান তাহলে এই মেঠো পথ, সবুজ গাছপালা আর নদীর শীতল বাতাস আপনার মনকে অবশ্যই ভালো করে দেবে। এই গরুগুলোর দুধ কি ওই যে বউবাজারে পাওয়া যায়? হ্যাঁ, এই গরু তো এখানে এসে মনে হচ্ছে যেন শহরের কোলাহল ছেড়ে একেবারে গ্রামের বিকেলে চলে এসেছি। সামনে বিশাল এক মাঠ, আর সেই মাঠ জুড়ে চলছে জমজমাট ফুটবল খেলা। ছোট বড় সবাই মিলে এমন আনন্দ নিয়ে খেলছে, ঠিক যেমনটা গ্রামের বিকেলগুলোতে দেখা যায়। আমরা সহ আরো অনেক দর্শক মাঠের বাইরে বসে খেলা উপভোগ করছি। কারো হাতে মোবাইল, কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতেই খেলা দেখছে। চারপাশের পরিবেশ এতটাই প্রাণবন্ত যে কিছুক্ষণ দেখার পর নিজেরও মাঠে নেমে খেলতে ইচ্ছে করবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই মাঠে খেলতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে আপনিও বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন, কিংবা এখানেই থাকা অন্যদের সঙ্গে দল করে ফুটবল খেলতে পারেন। শহরের ব্যস্ত জীবনে এমন মুক্ত পরিবেশ কিছুটা সময় কাটানো সত্যি দারুণ এক অভিজ্ঞতা। চারিদিকে সবুজের সমারোহ, মাথার উপর নীল আকাশ, পাখিদের মিষ্টি ডাক আর গাছের পাতায় হালকা বাতাসের দোল, সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের 2 হাত বাড়িয়ে আমাদের আপন করে নিয়েছে। এখন উঠতে পারছি না, উঠে দেখালে আপনারা বেশি বুঝতে পারতেন। দুধ পাওয়া যায়? দুধ আছে এখানে? এখন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় পার করলাম। আরো কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালো হতো, কিন্তু এই যে খোলা আকাশের নিচে তো মেঘ করেছে, আকাশে প্রচুর মেঘ জমেছে। এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই, বড় কোনো গাছও নাই এখানে যে বৃষ্টি শুরু হলে সেটা ছায়াতলে গিয়ে দাঁড়ানো যাবে। লেকের এই পারে মানুষ বসে আছে হচ্ছে। অবশেষে আমাদের আজকের ভ্রমণ শেষের পথে।
সত্যি ঢাকার ব্যস্ত শহরের মাঝে এত শান্ত, সবুজ আর মনোমুগ্ধকর একটি জায়গা আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আপনারাও যদি এই অপূর্ব সুন্দর গ্রামটি ঘুরে দেখতে চান, তাহলে চলে আসুন ঢাকার উত্তরা 18 নম্বর সেক্টরে 10 নম্বর ব্রিজে। ব্রিজের পাশে সরু রাস্তা ধরে হেঁটে কিংবা রিক্সা 1 মিনিট সামনে এগুলোই পৌঁছে যাবেন শোলাহাটি কায়েক ওয়ার্ল্ড এরিয়ার ভেতরে গ্রামটিতে। 10 নম্বর ব্রিজের নিচে যে লেকটি রয়েছে, আমি আপনাদেরকে কোনোভাবেই রিকমেন্ড করব না বোটিং করার জন্য সেখানে, কারণ আপনারা নিজেও বুঝতে পেরেছেন আমি কতটা ভয় পেয়েছি। যাই হোক, পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে একদিনের ছোট্ট ভ্রমণের জন্য জায়গাটি হতে পারে দারুণ একটি পছন্দ। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইলে অবশ্যই একবার ঘুরে আসবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরো সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।